আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। তো আজকে ছোট্ট একটা রেসিপি না আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা, নিয়েছি 1.5 কাপ বেসন, নিয়েছি পরিমাণ মতো হলুদ, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি গুঁড়া মরিচ 1 চা চামচ। যে যেমন ঝাল খাবেন ঠিক তেমন নেবেন। তো মিষ্টি কুমড়া সবাই খেতে পছন্দ করে না। আজকে এই মিষ্টি কুমড়ার সুন্দর একটা রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা রেসিপি। তো সাথে কিন্তু আমি একটু চাট মশলাও দিয়েছি, কিন্তু এটা হয়তো স্কিপ হয়েছে, দেখা যায়নি ক্যামেরাতে। তো এখন আস্তে আস্তে পানি দিয়ে আমি সুন্দর একটা গোলা তৈরি করে নিচ্ছি। বেসনের সুন্দর একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো এই মিষ্টি কুমড়ার এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদ। তো এখন দিয়ে দিলাম আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে একটা সুন্দর গোলা তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আর এখন মিষ্টি কুমড়ার দাম কম, আপনারা একবার নিয়ে এসে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন। তো দেখেন গোলাটা কেমন হবে, ঠিক এইরকম ঘনত্ব হবে, ঠিক বেশি পাতলাও না, ঠিক বেশি ঘনত্বও না, মিডিয়াম। তো এখন আমি এখানে বেশ কিছু মিষ্টি কুমড়া সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি, একদম বেশি মোটাও না, বেশি পাতলাও না। তো মিষ্টি কুমড়াগুলো আগে আমি কেটে নেওয়ার পর ধুয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। তো এখন আমি এই গোলার মধ্যে সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আগে থেকে আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে একটু হিট করে নিয়েছি। এখন লো হিটে আমি এই মিষ্টি কুমড়ার রেসিপিটা আমি ভেজে নেব। সুন্দর মজাদার একটা মিষ্টি কুমড়ার রেসিপি, আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, খুব মজার একটা রেসিপি। চাইলে কিন্তু বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারেন, কারণ মিষ্টি কুমড়ার অনেক গুণাগুণ, চোখের জন্য উপকার। মিষ্টি কুমড়ার অনেক গুণাগুণ, অনেক মজাদার একটা রেসিপি। তো দেখেন সুন্দর একটা কালার আসছে, উপরেরটা একদম মচমচে হয়েছে, আর ভিতরেটা কি সুন্দর একটা সফট একটা রেসিপি তৈরি হয়েছে। চাইলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারেন।